সকল সম্পদের মূল্য যদি আল্লাহর কাছে একটা মাসির ডানা সমপরিমাণ থাকতো, ডোনাল্ড ট্রাম্প, নেতানিয়াহু, ইহুদি, নাসারা, যত কাফের মুশরিক আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এক ফোঁটা পানি গিলতে দিতেন না। ঠিক কি না? দুনিয়ার কোনো মূল্য আল্লাহর কাছে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি বান্দাদেরকে জান্নাতের ভিতরে দেওয়ার পরে জিজ্ঞেস করবেন, বান্দারা, যা প্রতিশ্রুতি দিয়েছিলাম, আমার প্রতিশ্রুতি সত্য না মিথ্যা? বলেন সত্য। জোরে বলেন সত্য। লা শাক্কা ফি কালামিক। বান্দারা বলবে, আল্লাহ যা বলেছেন তার চাইতেও বেশি পেয়েছি, বেশি পেয়েছি, আর কিছু আমাদের চাওয়ার আর পাওয়ার নাই। সূরাতুল কফ 35 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ। আল্লাহ পাক রব্বুল আলামিন, তুমি দুনিয়ার মধ্যে যা চেয়েছো পাও নাই, অনেক কষ্টে জীবন যাপন করেছো, তোমার মন মতো চলতে পারো নাই, কিন্তু জান্নাতের মধ্যে তুমি যা চাইবে তাই পাবে, তোমার কোনো অভাব অনটন থাকবে না, মনের কোনো ইচ্ছা আকাঙ্ক্ষা অপূর্ণ থাকবে না। সুবহানাল্লাহ। আর তোমরা যা পেয়েছো তার চাইতেও উত্তম, তার চাইতেও ভালো কিছু আমার কাছে আছে। সুবহানাল্লাহ। ওনাদাইনা মাজিদ, কিছুই পাও নাই, আমার কাছে আরো আছে। বান্দারা বুঝবে না কি পায় নাই। এমন সময় আসমান এবং জমিনের শ্রেষ্ঠ মাখলুকাত, আপনার আমার কলিজার টুকরা নবী, বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূর থেকে বলবেন, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম। আমার উম্মতেরা কি পায় নাই তারা নিজেরাও জানে না। আমার উম্মতেরা যার জন্য রক্ত দিয়েছে, যার জন্য ঠান্ডার কম্বল থেকে উঠে ঠান্ডা পানি দিয়ে সিজদা দিয়েছে, গরমের সময় ঘামতে ঘামতে সিজদার জায়গাটা ভিজে গিয়েছে, তবুও সিজদা দিয়েছে, দিনের তরে অকাতরে অতন্দ্র প্রহরীর মতো ঝাঁপিয়ে পড়েছে আপনার দিন কায়েম করার জন্য, সেই মালিককে, আল্লাহকে জান্নাতি বান্দারা এখনো দেখতে পারে নাই। সবচাইতে বড় নিয়ামত জান্নাতের মধ্যে হবে রবকে দেখা। সুবহানাল্লাহ। আসতে বললে হবে না, জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহর রাসূল